চলমান তাপপ্রবাহে আইসক্রিমের চাহিদা বেড়েছে বাজারে, ফলে বিক্রিও স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণে পৌঁছেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর বাড়তি সেই চাপ সামাল দিতে এখন দিনরাত 24 ঘন্টা চালু রাখা হচ্ছে দেশের আইসক্রিম কারখানাগুলো, যার উপর ভর করে বছর শেষে এ খাতের ব্যবসা 15 থেকে 20% মতো বাড়বে বলে আশা আইসক্রিম প্রস্তুতকারকদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ছবি তুলেছেন নূর মোহাম্মদ মানিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 22 বছর ধরে নগরীর অলিগলিতে আইসক্রিম বিক্রি করেন শাহজাহান শেখ। রোববার এসেছিলেন আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে। ক্রেতাদের চাহিদা মেটাতে দম ফেলানোর যেন ফুসরত নেই গরমের এই সময়ে। বছরের বাকি সময়ে দিনে 4 থেকে 5,000 টাকার আইসক্রিম বিক্রি হলেও এখন তা প্রায় দ্বিগুণে পৌঁছেছে। 22 বছরের ভিতরে দেখতেছি আমি এই মাসেই আমাদের সেল বেশি। আমরা বিক্রি করি এমনি মাসে 1,20,000 এই মাসে আমরা দেখতেছি প্রতিটি টলি আইসক্রিম যারা গাড়ি চালায় প্রায় 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ। যে নর্মালও বিক্রি করে সেও এই মাসে 1.5 লাখ টাকা সেল করতেছে। তাহলে সে ভালো। যে লোকে মাসে 60,000, 50,000 টাকা বিক্রি করে সেই লোকে এখন 1.5 লাখ টাকা বিক্রি করতে পারছে এই মাসে। তাহলে তাপমাত্রার কারণেই কিন্তু আইসক্রিম বেশি চলতেছে। এ তো গেল ভ্রাম্যমাণ বিক্রেতাদের কথা। এর বাইরে ইগলু, পোলার, বেলিসমো কিংবা লাভেলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের আইসক্রিম বিক্রি হয় পাড়া মহল্লার মুদি দোকানগুলোতে। সেখানেও বিক্রি বেড়েছে। যদিও দোকানিরা জানিয়েছে বাড়তি সেই চাহিদার সঙ্গে মিল রেখে যোগানও পাওয়া যাচ্ছে না, বেড়েছে দামও। আইসক্রিমের দাম প্রাইসটা রোজার পরে ডাবল হয়ে গেছে, 5 টাকা প্রত্যেক পিসে বেড়ে গেছে। এটা একটু ক্লায়েন্টের কাছে একটু কাস্টমারের সাথে বলতে, ধরেন একজন একটা ললি আইসক্রিম রোজার সময় খাইছে 20 টাকা, এখন হয়ে গেছে 25 টাকা। আসলে কই ভাই 20 টাকাটা 25 টাকা কেন হলো, ওইরকম আর কি জবাবদিহি করতে হয়। বিক্রি আল্লাহর মতো মোটামুটি ভালো, বাট আইসক্রিম এখন ঠিকমতো কোম্পানি দিতেই পারতেছে না। রেগুলারই আমরা আর কি 20 থেকে 25,000 টাকার মতো আইসক্রিম, জুস প্রোডাক্ট আছে, সবই আমরা এরকম করে সেল দিচ্ছি। ঠান্ডা এগুলো তো বিক্রি বাড়ছে, কোক টোক, স্পিড, আইসক্রিম এগুলাই তো খাচ্ছে। মেন রোডের সাথে দোকান না, আর আমার সাপ্লাই দিয়েই হচ্ছে না। আইসক্রিম প্রস্তুতকারকদের হিসেবে দেশে প্রতি বছর যত আইসক্রিম বিক্রি হয় তার 40% মতো যায় এপ্রিল থেকে জুন, এই 3 মাসে। এর বাইরে বিক্রি বাড়ে উৎসব পার্বণে। তাদের হিসাবে গেল বছর আইসক্রিমের বাজার ছিল 2,300 থেকে 2,500 কোটি টাকার। চলতি বছর 2,700 থেকে 3,000 কোটি টাকায় পৌঁছে যাবার আভাস মিলছে এখনই। আমরা দেখতে পাচ্ছি বেড়েছে আইসক্রিম কনজাম্পশন, কিন্তু হয়তো এটা আরও বেশি হতে পারত। সেটা হয়তো আমরা পুরোপুরি এটার পসিবিলিটিটা ট্যাপ করতে পারছি না। আমাদের যে প্রোডাকশন ফ্যাসিলিটিস, সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি না থাকার জন্য পুরোপুরি প্রোডাকশন করা যাচ্ছে না। যা আমরা করতে পারতাম পুরো একটা দিনে, তা পুরোটা করতে পারছি না। আর প্রোডাকশন না করতে পারলে তো আপনি এটা বাজারে দিতে পারবেন না। বাজারে না দিতে পারলে তো আর ভোক্তারা এটা পাবেন না। হ্যাভিং সেড অল দ্যাট, তারপরেও আমাদের বাজারটা অনেকখানি বাড়ছে বলে মনে হয়, এবং বছর শেষে গিয়ে দেখা যাবে যে গত বছরের তুলনায় হয়তো এই বছর আমার মনে হয় 15 থেকে 20% মার্কেট বাড়বে। তবে সমস্যা হচ্ছে আইসক্রিম তৈরিতে যে উপকরণ ব্যবহৃত হয় তা আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে। সেখানে এসব কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে উৎপাদন খরচে, ফলে দেশেও আইসক্রিমের দাম বাড়ছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।